নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুবই মজাদার একটা রেসিপি। ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেলে এই গরমেও আপনি শান্তি খুঁজে পাবেন। খাবারটি খাওয়ার পরে ক্লান্তি দূর করাবে এবং ফ্রেশ অনুভব করাবে। রেসিপিটি বানানোর জন্য আমি সবার আগে 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। এইটাকে আমি 2 কাপ জলে ভিজিয়ে রাখবো। 2 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, যাতে করে গায়ে লেগে থাকা স্টার্চ গুলো জলে মিশে যায়। এইভাবে একটুখানি নেড়ে দেবো। 1-2 মিনিট পরে আমরা দেখতে পাবো জলটা ঠিক এইরকম ভাবে সাদা হয়ে যাবে। এবার আমি সাবুদানাগুলো জল থেকে তুলে নেব। যেহেতু সাবুদানার দানাগুলো ছোট, তাই বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। যদি বড় দানার সাবু হয় তাহলে 5 মিনিট ভেজালে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আপেল, 2টো কলা, কটা আঙুর। এগুলো আমি কেটে নেব। এখানে যে ফলগুলো আপনি নেবেন সেটা মিষ্টি হলে ভালো হয়, আর যেই ফলগুলো আপনার খেতে ভালো লাগে সেটাই নিতে পারেন। এই যে আপেলগুলো আমি কিউবস করে কাটলাম, আর একটা আঙুর 2 থেকে 3 পিস করবো। আঙুরগুলি ছিল খুবই মিষ্টি, তার জন্য নিলাম। কলাগুলো আমি স্লাইস করে কাটবো। এখানে আমার ফলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি যাব ভেজানো সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য। তার জন্য আমি একটা কড়াইতে 2 থেকে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে করে জল তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এই যে জলটা ফুটে এসেছে। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য কিন্তু জলটা আগে থেকেই ভালো রকম গরম করে নিতে হবে। তাতে কি হবে, সাবুদানার দানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর এইভাবে 1 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাগুলো রান্না হয়ে যাবে। তার কারণ জলটা ফুটন্ত অবস্থায় কিন্তু সাবুদানাগুলো দিয়েছিলাম। সাবুদানার দানাগুলো রান্না হয়ে গেছে কি করে বোঝা যাবে? দেখতে হবে দানাগুলো এপাশ ওপাশ যখন দেখা যাবে, মানে দানা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন এইরকম ছাঁকনি অথবা ছাননির সাহায্যে ছেঁকে উপর থেকে ঠান্ডা জল ঢেলে দিতে হবে, যাতে করে রান্নার প্রসেসটা থেমে যায় আর সাবুদানাগুলো ছোট ছোট জেলি বলস হয়ে থাকে। আর এই যে আমি সব সাবুদানাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি চলে যাব দুধ জাল করার জন্য। এইখানে একটা কড়াইতে আমি 750 ml দুধ ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে দেবো, যাতে করে দুধে তাড়াতাড়ি বলক আসে। দুধে কিন্তু আমাদের বলক এসে গেছে। দুধে ভালো মতন বলক আসার পরে আমি দুধের মধ্যে মেশাবো 4 চামচ মতো চিনি। এইখানে যদি আপনি মিষ্টিটা বেশি ভালোবাসেন তাহলে 2 চামচ চিনি আরো বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খেতে চান তো 2 চামচ কমিয়ে দিতে পারেন। এটা নিজের পছন্দ মতন দিয়ে দেবেন। এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেবো। আর এই যে সাবুদানার দানাগুলো কি সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি এখন আগে থেকে কেটে রাখা ফলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি এই চামচের সাহায্যে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দেব। এই ডিজার্টটা কিন্তু আপনি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু খেতে যেমন টেস্টি আর হেলদিও। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। সব থেকে ভালো ব্যাপার হলো এটা যেমন টেস্টি, হেলদিও আর খুব তাড়াতাড়ি মিনিট 5-এর মধ্যেই তৈরি হয়ে যায়। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আরো একটা মজাদার নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।